জানা গেল। জাহেরি কিছু বাতিনি। জাহেরিগুলো তো হলো সবুজ, জাহেরিগুলো হলো ইবাদত মুআমালা মুআশারা, বাতিনিগুলো হলো ইমানিয়াত আর আখলাকিয়াত। পুরা শরীয়ত, পুরা ইসলাম এর মধ্যে আসবে। এক মুরিদকে লিখেছেন, সুলুকের লক্ষ্য উদ্দেশ্য তো আলহামদুলিল্লাহ জানা আছে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি। এখন বাকি আছে দুইটি জিনিস, তরিকার এলেম এবং সে মোতাবেক আমল। তরিকার এলেম, পুরোটা তরিকার এলেম। এতে আমাদের এলেম জরুরি না? কতটুকু এলেম জরুরি? মালাবুদ্দান এর তরিকার এলেম আর আমল সে মোতাবেক। এলেমকে শরীয়ত বলে, আমলকে তরিকত বলে। এলেমকে শরীয়ত বলে, আমলকে তরিকত বলে। আর সমন্বয় হলে হাকিকত, সমন্বয় হলে এর প্রথম অবস্থাকে হাল বলে, শেষ অবস্থাকে মালাকা বলে। যখন হাল থেকে মালাকা হয়ে যায় তখন আল্লাহ পাকের সাথে একটা তাল্লুক মাল্লা হয়ে যায়, বেসাল হয়ে যায়, মুশাহাদা হয়ে যায়, হুজুরি কলব হয়ে যায়। এটাকে মারিফত বলে। এটাকে তরিকা একটি, তরিকা সেটা কি? জাহেরি ও বাতিনি হুকুম সমূহ যথাযথ পালন করা। জাহেরি বাতিনি হুকুমগুলো পালন করা, তরিকা একটাই। তরিকা কি দুইটা? পুরা ইসলামের তরিকা কয়টা? একটা। সেটা কি? জাহেরি বাতিনি হুকুম সমূহ যথাযথভাবে বর্জনীয়গুলো, অর্জনীয়গুলো এর তরিকার। তরিকা নাকি সমস্যা আছে? বলেন যে তরিকা একটি, জাহেরি ও বাতিনি হুকুম সমূহ যথাযথভাবে পালন করে। এটা আমরা বিরাট পাহাড় কিছু মনে করি, পাহাড় কিছু থানা বিষয় কত সুন্দর করে করছেন। তরিকা একটা কি পালন করা মানে কি? বর্জনীয়গুলো, অর্জনীয়গুলো, ওই যে বর্জনীয়গুলো লাল দাগ, অর্জনীয়গুলো সবুজ দাগ। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, সবুজ দাগ। আমা নাহাকুম ফান্তাহু, লাল দাগ। কঠিন কিছু? এ পথের সহায়ক দুটো জিনিস, শরীয়ত তরিকত এ পথের সহায়ক দুটি জিনিস। জিকির, এক নম্বর হলো জিকির, যত সম্ভব সবসময় জিকির করে থাকা, যত সম্ভব সহায়ক। দ্বিতীয় হলো যত অধিক সম্ভব আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করা, সোহবত, জিকির। যদি অধিক সংস্রব অবলম্বন করা সম্ভব না হয়ে ওঠে তবে এর বিকল্প হলো বুজুর্গদের জীবনী, তাদের লেখা প্রবন্ধ ইত্যাদি পড়াশোনা করা। বাস, সবসময় তার কারোর সঙ্গে থাকা যায় না, জীবনীদের কাছে রাখা যায়, তাদের মূল বুঝার কাছে রাখা। তো জীবনীর সঙ্গে থাকা মানে সহবতের ফায়দা, মূল বুঝার সঙ্গে রাখা মানে সহবতের ফায়দা। তো নবীর জীবনীর সঙ্গে রাখলাম, তো নবীর সহবতের ফায়দা মানে হয়ে যাবে। নবীর সুন্নাহর সাথে রাখলাম, নবীর বাণীর ফায়দা হয়ে যাবে।
বুজুর্গদের জীবনের সাথে রাখলাম, সোহবতের ফায়দা হয়ে থাকবে। তাদের বাণী, তাদের হেদায়াত, তাদের কী বলে ব্যবস্থাপত্র, দস্তুর দেশকে তাদের সাথে রাখলাম, তাদের সোহবতের ফায়দা চলতে থাকবে। এই সোহবত এবং জিকির এই দুই জিনিস হলো শরীয়ত তরিকতের লাইনে সহায়ক। এটা কি সহায়ক। আর দুটি জিনিস এই তরিকার উদ্দেশ্যের প্রধান প্রতিবন্ধক, দুটি জিনিস প্রতিবন্ধক। সেটা একটা হলো গুনাহ, একটা হলো, দুইটা হলো অনর্থক কার্যকলাপ, লায়ানি কথা। জিকির, সোহবত ইত্যাদি উপকারী হওয়ার জন্য একটি মাত্র শর্ত, তা হলো নিজের অবস্থাদি শায়েখকে অবহিত করার ব্যাপারে যত্নবান হওয়া, হালাত জানাতে থাকা, হালাত গ্রহণ করা যাবে। এরপর জরুরি হলো নিজের যোগ্যতা। স্বীয় যোগ্যতা বেদে উদ্দেশ্য হাসিলে কম বেশি বিলম্ব হয়ে থাকে। আমি সব কিছু লিখে দিয়েছি, স্থান বিষয়ে সব, এটা সব কথা এসে গেছে না? হ্যাঁ, পুরা বিষয়টা সব চলে আসছে। হাজার হাজার পৃষ্ঠা পড়লে যা হওয়া যাবে। তাহলে আমাদের মনে রাখার মতো কথা কি? আবার বলতেছি, সুলুকের লক্ষ্য উদ্দেশ্য তো আলহামদুলিল্লাহ জানা আছে। সেটা কি? তাদের সন্তুষ্টি। এখন বাকি আছে দুটি জিনিস, তরিকার এলেম ও সে মোতাবেক আমল। এলেম হলো শরীয়ত, আমল হলো তরিকত। তরিকা একটি, তরিকা জাহেরি ও বাতিনি হুকুম সময়ে যথাযথ পালন করা, শরীয়ত তরিকত। শরীয়ত এ পথের সহায়ক দুটো জিনিস, জিকির, জিকির দিবা, দুস্তুর তাজকিয়া, যত সম্ভব সবসময় জিকির থাকা। দিল না থাকলেও জবানে জিকির থাকে। দিল সবসময় থাকলে তো কোনো কথাই নেই, মালাকা হয়ে না থাকলে জবানে জিকির। এটা হলো হাল, এটা হলো কি? এটা হলো মালাকা। জবানের জিকির হলো হাল, দিলের জিকির হলো সহায়ক হবে। পুরা শরীরের উপর চলা এলেম আমার সহায়ক হবে। দুই নম্বর জিনিস হলো সোহবত। যত অধিক সম্ভব আল্লাহর সংস্রব অবলম্বন করা। যদি অধিক সংস্রব অবলম্বন করা সম্ভব না হয়ে ওঠে, তবে এর বিকল্প হলো বুজুর্গদের জীবন চরিত, তাদের লেখা, প্রবন্ধ ইত্যাদি পড়াশোনা করা। আর দুটি জিনিস এই তরিকার উদ্দেশ্যের প্রধান প্রতিবন্ধক, এক গুনাহ, দুই অনর্থক কার্যকলাপ। আর সব কিছু উপকারী হওয়ার জন্য একটা জিনিস জরুরি, জিকির উপকারী হবে, সোহবত উপকারী হবে, তারপরে এই দুটো উপকারী হওয়ার জন্য একটি শর্ত, তা হলো নিজের অবস্থাতে শায়েখকে অভিহিত করার ব্যাপারে যত্নবান। এখন যদি জিকির শুরু করেছি, সোহবত আছে, হালাত জানাচ্ছি, এখন থাকলো যোগ্যতা, ইস্তেদাদ। আল্লাহ যাকে ইস্তেদাদ দিয়েছে সেটা কম বেশি হবে। কে এক নম্বর, কে দুই নম্বর, কে তিন নম্বর, যেরকম আল্লাহ তাআলা ইস্তেদাদ দিয়েছে সেই হিসাবে সে আগে আগে পাবে, একটু পরে পাবে, আরও পরে পাবে। কারো কম হবে, কারো বেশি হবে, প্রতিবেশী হবে। ইস্তেদাদ এটা মানুষের করার কিছু না। সব কিছু উপকারী হওয়ার জন্য একটি মাত্র শর্ত, তা হলো
নিজের অবস্থাতে শায়েখকে অভিহিত করার ব্যাপারে যত্নবান হওয়া। এরপর জরুরি হলো নিজের যোগ্যতা। সে যোগ্যতা ভেদে উদ্দেশ্য হাসিলে কম বেশি বিলম্ব হয়ে থাকে। অর্থাৎ থানের মধ্যে বলেন যে আমি সব কিছু লিখে দিই, বোঝা করে। তাসাউফ সম্পর্কে কয়েকটি মূল্যবান বাণী। তার ভিতরে একটা হল যে এই তাসাউফের সুলুকের আসল উদ্দেশ্য কি আমি জানতে সেটা হলো আমাদের এখন আল্লাহ কত বেশি হয়ে গেছে এবারে দরকার মালা আর এটাকে বলা হয় শরিয়া। আর মালা এখন আমল আনবো, আমলে আনার জন্য মিলনে হবে হাকিকত মানার দ্বারা তরিকা হলে কোন তরিকা নাম তরিকা কয়টি তরিকা হলে মান্য জাহিরি এবং বাতিনি যত হুকুম আছে আহকামগুলি দ্বারা মান্য করে। আর যত বর্জনীয় বিষয় আছে নাহা নাহি আছে মা নাহা বর্জনীয় বিষয় যেগুলো আছে সেগুলোর তরফ আমরা বর্জন তরিকা কয়টা হলো একই তরিকা করারগুলো করব ছাড়ারগুলো ছাড়ব। এখন এইটা মান্য করা এবং বর্জন করা হুকুমগুলো মান্য করা এবং নাহিগুলো বর্জন করার বিষয়ে সহায়ক হিসেবে দুটো জিনিস আছে। সহায়ক হিসেবে তরিকাতে করার বিষয়ে সহায়ক হিসেবে কাজ করবে দুইটা জিনিস। এক নম্বর হলো জিকির, সহায়ক হিসেবে কী কাজ করবে? এক নম্বর জিকির, দুই নম্বর হলো আল্লাহ আল্লাহদের সহবাদ। আর যদি বেশি বেশি করে সহবাদ আল্লাহ আল্লাহদের বেশি বেশি করে কি সহবাদ ওঠে, যদি বেশি বেশি সহবাদ ওঠানোর মৌকা না মেলে সুযোগ না হয় তবে বুজুর্গদের জীবনী পড়া, তাদের লেখাপড়া, তাদের প্রবন্ধ রচনা ইত্যাদিগুলো পড়া, তাদের জীবনী পড়া, তাদের প্রবন্ধ রচনা, তাদের লেখনী পড়া মানে তার সহবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সাথে রাখা, জীবনী পড়া, জীবনী সাথে রাখা সহবাদের ফায়দা পেলাম। অনুরূপভাবে বুজুর্গদের জীবনী পড়া, তাদের জীবনী পড়া, প্রবন্ধ পড়া, তাদের ফায়দা পেলাম। সহবাদ এবং জিকির এই দুইটা শরীয়ত তরিকাতের প্রধান কাজ। সহবাদ এবং জিকির শরীয়ত তরিকাতের প্রধান কাজ। আর এই লক্ষ্যোদ্দেশ্য অর্জনের পথে প্রতিবন্ধক হলো দুইটি। প্রতিবন্ধক মানে বাধা, প্রতিবন্ধক মানে কি বাধা। বাধা কয়টি? দুইটি। এক নম্বর হলো গুনাহ করা, এক নম্বর কি বাধা? গুনাহ করা যাবে। দুই নম্বর হলো অনর্থক কাজ করবো, লায়ানি কাজ করবো, অনর্থক কাজে লিপ্ত। এই দুটো কাজ হলো কি মারিফাতের লাইনে, এই তরিকাত শরিয়াতের লাইনে বড় অন্তরায়, বড় লায়ানি কাজ করে, অনর্থক কাজ করবে, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ করবে ইত্যাদি। এগুলোকে শরিয়াত তরিকাতের লাইনে ওঠার কি বড় প্রতিবন্ধক, বড় কি প্রতিবন্ধক। তারপরে সব কিছু উপকারী হওয়ার জন্য একটি শর্ত যে নিজের অবস্থাকে সাহায্য করা। সব কিছু উপকারী হবে এর জন্য একটা শর্ত, সব কিছু উপকারী হওয়ার জন্য কটা শর্ত? একটা শর্ত। সেটা কি? সেটা কি বলেন? নিজের হালাত কি অবস্থাকে সাহায্য করা। এরপর নিজের সাহায্য সেভাবে কী দেবেন? ব্যবস্থাপত্র দেবেন, দেওয়ার পর নিজের সুস্থতা বেঁচে কী হবে তার প্রকাশ ঘটা। হয়তো দেরি হবে, তাড়াতাড়ি হবে, আরেকটা বিষয় হলো জবানের জিকির হলো হজরত বলছে যে জবানের জিকির হলো হাল আর দিলের জিকির হলো মালা। জবানের জিকির হলো হাল, কারণ সমস্ত আমলের প্রাথমিক পর্যায়ে কি
হাল বলা হয়েছে। আর এর ফাইনাল কি মালাকাত। জবানের জিকির আমরা যেটা করি এটা হলো হাল। এইভাবে জিকির করতে করতে একটা সময় আসবে যখন কি পস্তাদা আদাতার দিক থেকে চলে আসবে আল্লাহ আল্লাহ, এটা হলো মালাকাত। আল্লাহ আমাদের অনেকে বলে না যে আমরা তরিকতের লোক, বলে না, বোঝে না তরিকত কি, তরিকত কি তা বোঝে না, তাও বোঝে না। তরিকত কি আলাদা না, সবার তরিকত একটাই, সবার তরিকত কি একটাই। তবলিগ আলাদা যে তরিকত, সরমার একই তরিকত, সবার কি আলেমদের একই তরিকত, তরিকত একটা, এলে মোতাবেক আমল মোতাবেক, যাকে সিরাতে মুস্তাকিম বলে। তরিকত মানে কি? তরিক মানে রাস্তা না, তরিক মানে সিরাত মানে কি রাস্তা। ইসলাম তো রাস্তার নাম, ইসলামটা কি রাস্তা? আল্লাহর সাথে আল্লাহকে পাওয়ার চলার রাস্তা, আল্লাহকে পাওয়ার চলার পথ। আল্লাহকে পাওয়া মানে আল্লাহ সন্তুষ্টি পাওয়া, আল্লাহকে পাওয়া মানে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি পাওয়া কি? কলবে সেলিম পাওয়া, নফস মুতমাইন্না পাওয়া, নিসবত পাওয়া, আল্লাহকে পাওয়া। এগুলো হচ্ছে আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়ার যে পথ, পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। এটাই তরিকত। এটাই কি বিশ্বর, এটা হলো একমুখী রাস্তা, ওয়ান ওয়ে হাইওয়ে। যা খাওয়া একটাই। আমাদের শায়েখ এর নাম দিয়েছে নকশে কদম, নবীকে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। এর দ্বারা সিরাতুল মুস্তাকিমের তর্জমানি করছে, এর দ্বারা তরিকতের তর্জমানি করছে। আমরা তরিকতের লোক, তাহলে বুঝলি কি সিরাতুল মুস্তাকিমের লোক, তো সবাই সিরাতুল মুস্তাকিম। রাস্তা তো একটাই, রাস্তা কি রে একটা, সিরাতুল মুস্তাকিম একটা না। পুরা অর্জনীয় বর্জনীয় যে এলেম আমল, এটাই এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই নকশে কদম নবী। নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে। রাস্তা রাস্তা বলা আছে এই পথে, রাস্তা তো আর এই রাস্তা না, সব রাস্তা কি এক? যেমন আকাশপথের রাস্তা আর স্থলপথের রাস্তা কি এক? আকাশপথের রাস্তা সেখানে কি মাটির রাস্তার মতো? পানিপথের রাস্তা ঠিক আল্লাহকে পাওয়ার রাস্তা। পুরা কোরআন শরীফ, পুরা কোরআন শরীফটা কি আল্লাহকে পাওয়া। পুরো ৭৭ শাখা আল্লাহকে পাওয়া, পুরো নবীর জীবনী আল্লাহকে পাওয়া। তরিকত, আমরা তরিকতের লোক, তরিকতের লোক তো সবাই, তরিকা একটাই। কথা বুঝে এসছে, মোজাকাটা করে। অনেকে বলে আমরা তরিকতের লোক, অনেকের বলে ভিন্ন, মানে এটা ভিন্ন একটা মনে করছে, বলে আমরা তরিকতের লোক। সবার তরিকা তো এক, সবার তরিকা কি এক, সেটা কি সিরাতুল মুস্তাকিম। তরিক মানে তাহলে তরিকা মানে পথ পদ্ধতি, সিরাতুল মুস্তাকিম। সবার তরিকা বা রাস্তা হচ্ছে এক, সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহকে পাওয়ার রাস্তা। অর্থাৎ কি আল্লাহকে পাওয়ার রাস্তা। আল্লাহকে পাওয়ার রাস্তা মানে কি? আল্লাহ সন্তুষ্টি পাওয়া। আল্লাহকে পাওয়ার রাস্তা মানে আল্লাহ সন্তুষ্টি পাওয়া। তার মানে
কলবে সালিম হয়ে যাওয়া। কলবে সালিম আল্লাহকে পাওয়া নাকি? কলবে সালিম হয়ে যাওয়া, নফসে মুতমাইন্না হয়ে যাওয়া, পাওয়া, পেয়ে যাওয়া। আল্লাহকে পাওয়া মানে সিরাতে মুস্তাকিমের করে উঠে যাওয়া। এটাই হলো একমাত্র রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তা, এটাই হলো কি একমাত্র রাস্তা, ওয়ান ওয়ে। কি ওয়ান ওয়ে। আর এই সিরাতে মুস্তাকিমের রাস্তা, এটাই হলো নকশাকদম নবীকে জান্নাতে যারা আছে, আল্লাহ মিলাতে উম্মতকে তাহলে নবীর নকশাকদম নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কদমের নকশা, তার যে চলার যে নকশা, তার কদমের যে নকশা, সুন্নাত, ওটা সুন্নাত, ওইটাই সুন্নাত। ওটা কি সুন্নাত। আর সুন্নাতের উপরে ওঠা মানে কি সিরাতুল মুস্তাকিমের উপরে ওঠা। এটাই আল্লাহকে পাওয়ার রাস্তা। তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা সিরাতুল মুস্তাকিম, আল্লাহকে পাওয়ার রাস্তা সুন্নাতের রাস্তা, জান্নাতে মিলার রাস্তা সুন্নাতের রাস্তা। এলেম আমল এটাই হলো তরিকা। এলেম আমল এটাই কি তরিকা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো নকশাকদম নবী। তাহলে এলেম আমল, এলেম কতটুকু আগে আলোচনা আছে, কতটুকু মালাবুদ্দামিন, তাহলে এর উপরে আমল করা, মালাবুদ্দামিন কতটুকু এলেম, এর উপরে আমল করা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এটা হলো কি সিরাতুল মুস্তাকিম, আর এটাই হলো নকশাকদম নবী, এটা হলো নবীর কদমের নকশা। তারপরে আরও একটা বিষয় হলো, অনেকে তো আলাদা করে বলা যে আমরা তরিকাতের লোক, এরকমভাবে অনেক কিছু করে। যাই হোক, রাস্তা কিন্তু সব এক হয় না। রাস্তা কি না এক হয় না। আকাশ পথ এক, জল পানি পথ এক, স্থল পথ এক, আলাদা আলাদা। অন্যভাবে আল্লাহকে পাওয়ার রাস্তা আর অন্য রাস্তা এক হয় না। আল্লাহকে পাওয়ার রাস্তা হলো ৭৭ শাখার রাস্তা। আল্লাহকে পাওয়ার রাস্তা কোন রাস্তা? ৭৭ শাখার রাস্তা। পুরা নবীর জীবনের রাস্তা, কোরআনের রাস্তা, সেটা বুঝে আসছে। আল্লাহকে পাওয়ার রাস্তা ৭৭ শাখার রাস্তা, পুরা নবীর জীবনের রাস্তা, কোরআনের রাস্তা। আল্লাহ আমাদের এই রাস্তাগুলো নিজের দিনের উপর উঠার চলা প্রতিদিন ফায়দা আসছে। অনেক প্রশ্ন জবাব হয়ে যাচ্ছে না, ইজমাল দফায় আছে। এক কথায় নজরি বদিয়ে যাচ্ছে, নজরি মাকুল মাছ হয়ে যাচ্ছে। একদিন আসবে সব মাছ হয়ে যাবে। এই এতদিন পরে বুঝলাম জিনিসটা এই আল্লাহ, আমরা মনে করতে কি না কি ইসলাম তো অনেক সূক্ষ্ম জিনিস, বুঝতে কি এটা বিমান পথ অনেক সূক্ষ্ম জিনিস, ইঞ্জিনিয়ার ছাড়া বুঝবে না। এরকম নদী পথে যারা চলে, পাইলট যারা বলে, তারা কী বলে ক্যাপ্টেন, ওরা বলছে রাস্তাগুলো, সাধারণ লোক বলছে কিচ্ছু নেই, ওরা খালি চলতে পারে রাস্তা বলে। ওরা যাত্রী হতে পারে, চলতে পারে রাস্তা বলে। বিমানের যাত্রীরা রাস্তা বলবে, তো যাত্রী হতে পারে, চলতে পারে রাস্তা বলবে। তবে হ্যাঁ, বাস যাত্রীরা রাস্তা বলবে, যারা বাসে ওঠে রাস্তা বলবে। আল্লাহকে পাওয়া যায় রাস্তা, এটা বিজ্ঞজনরা বলবে, সবাইকে বলবে, সবাই হলে চলতে পারে। বাস আমি বুঝি না, আমি আপনার সাথে আছি, ঠিক আছে, এটাই ঠিক আছে। এদেরটা বেশি বোঝার যোগ্যতা আল্লাহ দেবেন না। তো থামি রহমাতুল্লাহ বলেন, আমার মধ্যে যারা সিলসিলায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং আমার সাথে সম্পর্ক রাখেন, তাদের জন্য ওজিফা, আওরাত, জিকির, শগলের ব্যাপারে যতটুকু গুরুত্ব দেই না, যতটুকু আখলাক চরিত্র সংশোধনে গুরুত্ব দিয়ে থাকি। ওজিফা আদায়ের গুরুত্ব আছে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব কি আখলাক ভালো করো, চরিত্র ভালো, আখলাকিয়াত ভালো, মুআমালা ভালো। চরিত্র সংশোধন করা খুবই জরুরি।
জিকিরও জরুরি, তার সাথে জরুরি কি? অনেক লোক জিকির করে করে খেলাফত হয়ে গেছে, কিন্তু এখনো চরিত্র সংশোধন হয়। উনি পরিচয় দেয় আমি অমগল করি, কিন্তু ওনার সাথে মিশলে আখলাক বাড়ানো, মহাশরায় বাড়ানো, লেনদেন বাড়ানো। এজন্য থানভী আব্দুল্লাহ বলেন যে আমার সাথে যারা সম্পর্ক রাখে, আমার জাহাজে যারা উঠছেন, এদেরকে আমি ওজিফা জিকির গুরুত্ব দিই, তার চেয়ে বেশি দিই চরিত্র ভালো। আখলাকিয়াত কী জিনিস বোঝেন, মহাশরা কী জিনিস বোঝেন, আমল করেন। চরিত্র সংশোধন করা খুবই জরুরি। তাই আমার পক্ষ থেকে এবারে বেশি তাকিদ করা হয়ে থাকে। এই যুগে অধিকাংশ মানুষ আখলাক চরিত্র ঠিক করার ব্যাপারে যত্নবান হয় না, আখলাক ব্যাপারে যত্নবান হয় না, কিন্তু ওজিফা আদায় খুব পাবন্দ করে। একেবারে 12 তসবিহ, 5 পাঁচ, হাফ খেলাফত হয়ে গেল। আসল মকসদ পুরো হইল কিচ্ছু কিচ্ছু এর দ্বারা ইসলামের বদনাম হয়ে যাবে। ইসলামের এই ইসলাম খলিফারাই করে, এরা দিনের ধারক বাহক, এরা দিনের রাহবার, এরা দিনের মুর্শিদ, দিনের মোয়াল্লেম, দিনের আলেম, এরা ইমাম, নায়েবে রসুল। এই ইসলাম। তখন বিজাতিরা বিভ্রান্ত, ইসলাম থেকে অনীহা এসে ইসলাম। আর যদি চরিত্র ভালো হয়ে যায়, আখলাকে নবুয়ত এসে যায়, মুআশারা ভালো হয়ে যায়, অনেক অমুসলিমরাও মুসলমান হয়ে যায়। অমুসলিমরাও আজ আখলাক ভালো না হয়, চরিত্র ভালো না হয়, মুআমালা মুআশারা ভালো না হয়, তাহলে মুসলমানরা ভেঙে দেয়। মুসলমানরা ইসলামের প্রতি অনীহা হয়ে যায়, এরা নাস্তিক হয়ে যাবে, কমিউনিস্ট হয়ে যাবে, পথভ্রষ্ট, সর্বনাশ হয়ে যাবে। একবার হযরত থানভী রাহমাতুল্লাহ তাসাউফের সকল স্তর ও পর্যায়ের আলোচনা করেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন, তাআল্লুক মা আল্লাহ, এবং এ পথের পথিকের বিভিন্ন অবস্থার কথা উল্লেখ করেন। সব শেষে বলেন সব কিছুর সার কথা হলো ফরজ ওয়াজিব সমূহ যথাযথ আদায় করা। ফরজ ওয়াজিব সমূহ যথাযথ আদায় করা, আল্লাহ প্রদত্ত হুকুমসমূহ সুচারুরূপে আঞ্জাম দেওয়া। আল্লাহ প্রদত্ত হুকুমসমূহ সুচারুরূপে আঞ্জাম দেওয়া। হক্কুল ইবাদ তথা বন্দার হকের প্রতি গুরুত্ব দেওয়া। এই মুআশারা হক্কুল ইবাদ, বন্দার হক গুরুত্ব দেওয়া। তাসাউফের মাধ্যমে এতটুকু হাসিল হলে সবই হলো। তাসাউফের মাধ্যমে এতটুকু হাসিল হলে সবই হলো। আর এতটুকু হাসিল না হয় তো কিছুই হলো না। যে তাসাউফ মানুষের মুআশারা ভালো করে না, মুআমালা ভালো করে না, এ তাসাউফ বদনাম, এখন তাসাউফ। আর যে তাসাউফে মানুষের ফরজ ওয়াজিব ঠিক করার পরে মুআমালা ভালো করা, মুআশারা ভালো করা, আখলাক ভালো করা, আসল তাসাউফ। সব হলো। আখলাক ভালো না হলে, মুআশারা ভালো না হলে, যতই বড় আলেম হোক, যত ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, কিছুই করলো না। মজা করা।
সুন্দর কিন্তু রাস্তাটাই বাংলা আকাশপথের রাস্তা পানি আকাশপথের রাস্তায় যে পাইপের টেবিল যে পানিপথের রাস্তায় তাদের সাথে যারা বিমানে চলে বিমানপথ অনেক নদী পথ এটাও সূক্ষ্ম যারা বিমানে চলে তারা গাছ চলতে পারে কিন্তু তারা কি পথ চেনে গাছ করতে পারে তারা চলতে পারে অনুরূপভাবে তারা নদী পথে চলে যে পথ চেনে যে চালায় নৌযানটা যে চালায় তাদের ক্যাপ্টেন সাধারণ মানুষ যাত্রী হতে পারে চলতে পারে কিন্তু রাস্তা কি হবে না ক্যাপ্টেন ছাড়া নদী পথ বলতে পারে পাইলট ছাড়া পাইলট হচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেন ছাড়া বিমানপথ আকাশপথ জানে না ঠিক আল্লাহকে পাওয়ার রাস্তা সবাই বোঝে না আল্লাহকে পাওয়ার রাস্তা কি সবাই বোঝে না হ্যাঁ চলতে পারে তারা কি চলতে পারে কিন্তু রাস্তা বোঝে কয়েকদিনই চলতে পারে হযরত ফারুক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার সাথে যারা সম্পর্ক রাখে আমার এই তরিকার সাথে আমার সাথে যারা সম্পর্ক রাখে তাদের আখলাক সংশোধনের গুরুত্ব আমি বেশি দিয়ে থাকি অধিবাদ অধিবাদের থেকে আমি আখলাক চরিত্র সংশোধনের জন্য কি আমি সংশোধনের গুরুত্ব বেশি দিয়ে থাকি কে বলছেন আমার তরিকার ভিতরে কি করা হয় অধিবাদ থেকে আখলাক সংশোধনের গুরুত্ব বেশি দেওয়া হয় কারণ কি মুআশারা ভালো না হলে লেনদেন ভালো না হলে হ্যাঁ এটা অনেক বড় আমাদের ভিতরে ব্যক্তি জীবনে অনেক এটা বোঝে না অনেক সন্তান আছে যে আখলাক বা চরিত্র সংশোধনের চেষ্টা করে না কিন্তু 12 তসবিহ 5 আন 5 12 তসবিহ 5 আন 5 এর উপরে আমল করে এরা আখলাকের প্রতি গুরুত্ব দেয় এগুলো আমলের প্রতি গুরুত্ব দেয় এরা যে তাদের যখন আখলাক পরিশুদ্ধ হয় না সমস্যা দেখা দেয় আর যখন আখলাকের ভিতরে চরিত্রের ভিতরে সমস্যা দেখা দেয় ওরা নায়েবে রাসূল এদের এই অবস্থা দেখে বিজাতিরা মুখ ফিরায় নেয় শুধু বিজাতিরা না মুসলমানরা ভেঙে যায় মুসলমানরা থেকে ভেঙে যায় অথচ সে 12 তসবিহ আর 5 আন জিকির করতেছে এগুলো জারি আছে কিন্তু তার আখলাক পরিশুদ্ধ হয়নি তাদের এই হালাত দেখে বিজাতিরা মুখ ফিরিয়ে নেয় মুসলমানও তার থেকে ভেঙে যায় মুসলমান যখন ভেঙে যায় তখন মুসলমানকে আর নাস্তিক হয় কবে নিশ্চয় নাস্তিক হয় নাকি কবে নিশ্চয় আর যদি আখলাক ভালো হয়ে যায় তবে হ্যালো হ্যাঁ সবাই সব থেকে ফায়দা ফরজ ওয়াজিব সব কিছু ঠিক মতো আদায় করা আল্লাহ কোথায় কোথায় সুতারুপে আদায় করা বান্দার হকগুলো আদায় করা তারপরে মাধ্যমে এতটুকু হাসিল করলে তার সফল যে সফল যে আখলাক ভালো করে এটা উপকার যে সফল যে আখলাক ভালো করে কি না
অজিফার সেখানে কিছু করার নেই। অজিফার সেখানে কিছু তোমার ইখতিয়ার, তোমার সদিচ্ছা, সৎ সাহস, সৎ প্রতিজ্ঞাই এখানে উপকারী। অজিফার চাইতে সদিচ্ছায় না থাকে, সৎ সাহস না থাকে, হিম্মত না থাকে, অজিফা কী করবে? আল্লাহ তাআলা মানুষকে সদিচ্ছা দিয়েই পয়দা করছে, সৎ সাহস দিয়েই, হিম্মত দিয়েই সহমতিগুলো আছে কাজে লাগা। খালি করে যে অজিফা দিয়ে দেন, সবক দিয়ে দেন, আমল দিয়ে দেন, আমলকে হিম্মত কাজে লাগা। বাকি থাকলো তরিকার কথা। মানুষের ক্ষমতাধীন কার্যাদির মাঝে ইচ্ছা শক্তিকে কাজে লাগানো ছাড়া দ্বিতীয় কোনো তরিকা নেই, দ্বিতীয় কোনো তরিকাই নেই। তবে হ্যাঁ, ইচ্ছা শক্তিকে সহজে কাজে লাগানোর জন্য প্রয়োজন পড়ে মুজাহাদা। ইচ্ছা শক্তিকে সহজে কাজে লাগানোর জন্য প্রয়োজন পড়ে মুজাহাদা করে আলোচনা হয়েছে। মুজাহাদার হাকিকত হলো নফসের বিরুদ্ধাচরণ করা, নফসের স্রোতের উল্টে চলা, নফসের স্রোতের উল্টো। নফসের স্রোত যাচ্ছে একদিক, আর জায়গাটা এ হলো মুজাহাদা। এটার নাম কি? আমাদের বুজুর্গেরা বলেন মাছের মধ্যে একটা মাছ আছে ইলিশ মাছ। ইলিশ মাছ হলো সব মাছের রাজা, এর নামও বেশি, দামও বেশি, স্বাদ মজা বেশি। এর কারণ কি? ও জন্মের থেকে স্রোতের উল্টে চলছে, জন্মের থেকে সাগরে জোয়ার ভাগ, সাগরে কী হয়? প্রত্যেকদিন জোয়ার বাড়ে, তো জোয়ার স্রোত যেদিক যায় ইলিশ মাছের উল্টে যায়, আবার দেখা এদিক ঘিরে যায়। সব বাইসে থাকতে স্রোতের পক্ষে চলে, শুধু কি মরে গেলে ধান থাকতে শিখতে পারে না, স্রোতের পক্ষে চলে। বাস এই মখলুককে শিক্ষা নিতে হবে, যেই মানুষটা নফসের স্রোতের উল্টো চলবে ছাত্র জীবনে, যৌবনে, কর্মজীবনে, পুরা জীবনে, এই লোকটা কিন্তু সব কিছু সহজ হয়ে যাবে। এই লোকটা দামি হয়ে যাবে, সবার অন্তরে তার মহব্বত হয়ে যাবে, সুখ্যাতি শোনা হয়ে যাবে। এই লোকটার কথায় মজা লাগবে, সে নিজেও মজা হবে, অন্যরা মজা হবে, তার কথাগুলি দামি হয়ে যাবে, মূল বোঝা হবে, সে একটা অবস্থা হবে। আমি বলেন আমি যে কথা বলি
তোমরা মজা পাও, আমিও আমিও বলতে মজা পাই, তোমরা শুনতে মজা পাও, মজাই হয়। এই মজার পিছনে কোরবানি আছে না, জীবনের মুজাহাদা আছে, নফসের স্রোতের উল্টো চলা লাগছে। এরপরে আল্লাহ পাক এর নেয়ামত দান করছে। মুজাহাদার হাকিকত হলো নফসের বিরুদ্ধাচরণ করা, নফসকে সবসময় কাজে লাগানোর দ্বারা, সবসময় কাজে লাগানোর দ্বারা আস্তে আস্তে তা সহজ হয়ে যাবে। আস্তে আস্তে তা কোনো কাজ একবারে সহজ হয় না, আস্তে আস্তে অভ্যাসে একবার হয় না, আস্তে আস্তে। যারা বিড়ি খায় একবারে কি বিড়ি খায়, এক টান খায়, ওই পুড়ে পাওয়াটা খায়, আস্তে আস্তে গিয়ে যায়, এত অভ্যাস হয়ে যায়, প্যাকেট খায়। আবার ছাড়াতে গেলেও একবার পাবে না, আস্তে আস্তে কমাও। এক প্যাকেট খেতে আধা প্যাকেট খাও, কমায় নিয়ে আসো। 20 টাকা খেতে 10 টাকা, এরপরে কিছুদিন 5 টাকা, 1 টাকা ফিরে দিন। পান খাওয়া একদিন যত অভ্যস্ত হয়েছে, প্রথম 1-2 বার খাইছে, শখ করে খাইছে, এখন তো খাইতেই থাকে, কঠিন অভ্যাসে একদিন হয়েছে, আস্তে আস্তে আর ছাড়াতে গেলেও আস্তে ছাড়া, কমায় যায়, সহজ হবে, ঠিক না? ঠিক এরকম গুনাহ একদিনে বদভ্যাস হয়ে যায়, আস্তে আস্তে বদভ্যাস। চোখের গুনাহ 1টা করছে, 2টা করছে, 10টা করছে, 20টা করছে, এত অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, ছাড়াতে গেলে কমায় নিয়ে আসো, কমায় একদিন খেয়ে দেবে, কথা বলে আছে। নফসকে সবসময় কাজে লাগানোর দ্বারা আস্তে আস্তে তা সহজ হয়ে যায়। আমি তাসাউফের শাস্ত্রের সব কিছু লিখে দিয়েছি, আর কোনো কিছু বাকি আছে? মুজাহিদ দান থেকে পত্র যে এমন কিছু অজিফা বাতলে দেন যার দ্বারা গুনাহ ছাড়া উন্নতি হয়। হযরত হামিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গুনাহ ছাড়ার ব্যাপারে তোমার সবসময় তোমার সদিচ্ছা কার্যকারী করে। গুনাহ ছাড়া একদিন অধিকার আছে, অধিকার ছাড়া গুনাহ ছাড়া হবে তোমার সদিচ্ছা, তোমার সৎসাহস এবং সদিচ্ছাকে যত তুমি পাওয়ারফুল করবে, যত কার্যকারী করবে, তত তুমি গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে। আর অধিকার হবে এখানে সবথেকে বড় জিনিস কাজ করে তোমার ইচ্ছা শক্তিকে সহজে কাজে লাগানোর জন্য সবচেয়ে বড় কাজে লাগানোর বড় মাধ্যম হলো মুজাহাদা। ইচ্ছা শক্তিকে কাজে লাগানোর বড় মাধ্যম কি? মুজাহাদা। অর্থাৎ নফসের স্রোতের উল্টা চলাই হলো মুজাহাদা। মুজাহাদা কাকে বলে? মুজাহাদা হলো নফস যে যা চায় তার উল্টাটা করা। নফস যে স্রোতে চলে, নফসের স্রোতের অনুকূলে হবে না, প্রতিকূলে হবে, প্রতিকূলে চলতে হবে, তাহলে কি মুজাহাদা হবে। এরকম সাগরে জন্মের থেকেই স্রোতের উল্টা চলে, জন্ম থেকে স্রোতের উল্টা চলে। স্রোতের উল্টা চলার কারণে ইলিশ মাছ দেখতেও সুন্দর, দেখতেও স্বাদ, দামেও সর্বদিক দিয়ে সে দামি, মানুষের কাছে পছন্দ, দেখতেও সুন্দর, রূপার ইলিশ। শুধুমাত্র কি নফসের বিরোধী চলার কারণে, ওর নফসের হলো জোয়ার বাটা, তাহলে ওর স্রোতের বিরোধী চলে। কোনো মানুষ যদি এরকম তার নফসের জোয়ারের বিরুদ্ধে চলে, স্রোতের বিরুদ্ধে চলে, ইলিশ মাছের মতো এরকম সেও মজাদার হবে, দামি হয়ে যাবে। এই মানুষ থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ নফসের উল্টা চলবে, সবার অন্তরে তার ভালোবাসা জন্মাবে, সে দামি হয়ে যাবে, তার কথাও দামি হয়ে যাবে, তার সব কিছু দামি হয়ে যাবে। হামিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে কথা বলি তোমরা তাতে মজা পাও, আমি বলতেও মজা পাই, আমি বলতেও মজা পাই,
তোমরা শুনতেও মজা পাও। ওর পিছনে মুজাহাদা আছে, কি আছে? মুজাহাদা আছে। এটা কি নফসের বিরুদ্ধে চলা, আর এটা আস্তে আস্তে সহজ হয়ে যায়। নফসের বিরুদ্ধে একসাথে চলা আস্তে আস্তে সহজ হয়। কিন্তু একসাথে কোনো কিছুর অভ্যাস হয় না। যেমন পানখোর, বিড়িখোর, এদের অভ্যাস কিন্তু একসাথে হয়নি। একসাথে আদাপন পান একদিনই খেয়ে গেলে একসাথে না। আজকে একটা খায়, সকালে একটা খায়, বিকেলে একটা খায়, এইভাবে ধীর গতিতে বাড়তে বাড়তে তার একদিনে আদাপন পান লাগে, একদিনে 1 প্যাকেট বিড়ি লাগে। এরকম ঠিক অনুরূপভাবে ছাড়তে গেলেও আস্তে আস্তে আদাপন পান খায়, কমায় দিতে দিতে পায়, গোড়ায় যায়। ঠিক অনুরূপভাবে আস্তে আস্তে ঠিক ওই রকম গুণাও আস্তে আস্তে বাড়তে থাকে। আজকে গুণা একরকম করলে কাল থেকে করতে কারো গুণা এরকম আস্তে আস্তে বাড়ে, আবার কমাইতে গেলেও ওরকম আস্তে আস্তে কমে যাবে। এভাবে নফসকে সবসময় কাজে লাগানোর দ্বারা কি আস্তে আস্তে গুণা কমে যাবে। নফসকে কাজে লাগানোর দ্বারা ব্যস্ত থাকবে, গুণা করার চেষ্টা। এরপর শায়েখের 2টি কাজ বাকি থাকে। শায়েখের 2টো কাজ বাকি থাকে, এগুলো সব হয়ে গেলে 1 আত্মার রোগ নির্ণয় করা, আত্মার রোগ। 2 মুজাহাদার কোন তরিকা নির্ধারণ করা, যাওয়া রোগের চিকিৎসা। এই 2টো কাজ আমাদের সাহিত্য দিয়ে দস্তুর দেশকে দিয়ে দিচ্ছে, রোগের চিকিৎসা দিয়ে দিচ্ছেন, রোগও দিয়ে আরো সহজ হয়ে গেছে। তিনি বলেন, তিনি মানে হাকিমুল উম্মাহ, এই পথের নির্যাস আত্মার পবিত্রতা অর্জন করা। এই পথের নির্যাস হলো আত্মার পবিত্রতা অর্জন করা, মানে নফস মুতমাইন্না কলব সালিম নয়। নফস মুতমাইন্না কলব হলে আত্মা পবিত্র হয়ে গেছে। যে সব বিষয় হতে পবিত্র অর্জন করা হয় তার অন্যতম বিষয় হলো 2টি। এক হলো শাহওয়াত, এটা কি কামনা অভিলাষ, শাহওয়াত। 2 কিবির, তথা অহংকার। এগুলোর চিকিৎসা কোনো কামের বুজুর্গের সংস্রব থেকে করতে হবে, কেননা তিনি এ পথ অতিক্রম করেছেন। শাহওয়াতে বাঁচতে পারে না, চিকিৎসা করো। কিবিরতে বাঁচতে পারে না, চিকিৎসা করো। মুরিদের জন্য জাহেরি ও বাতিনি আদবের প্রতি লক্ষ্য রাখা উচিত। মুরিদের জন্য সকল মুসলমানের জাহেরি ও বাতিনি আদবের প্রতি লক্ষ্য রাখা। জাহেরি আদব বলতে মানুষের সাথে সদ্য ব্যবহার, বিনয়, নম্রতা, নৈতিকতা প্রদর্শনকে বোঝানো হয়। বাতিনি আদব হলো সবসময় সর্বাবস্থায় সকল লেনদেনে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। আল্লাহ তাআলাকে বাতিনি আদব। লেনদেন করলে আল্লাহ তাআলা স্মরণ রাখা, আল্লাহ এই লেনদেন ঠিক আছে তো, আপনি খুশি আছেন তো। একটা মানুষের সাথে আদব, আল্লাহর সাথে আদব। মানুষের আদবকে বলা হয় জাহেরি আদব, আল্লাহর আদবকে বলা হয় বাতিনি আদব। বাতিনি আদব হলো সবসময় সর্বাবস্থায় সকল লেনদেনে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। বাহ্যিক আদব আখলাকে বাতিনি আদব। বাহ্যিক আদব আখলাক বাতিনি আদব আখলাকের পরিচয়, বরং পুরো তাসাউফটাই আদব। পুরো তাসাউফটাই কি? তাসাউফ কি? একটা জাহেরি আদব, বাতিনি আদব, এর নাম হলো তাসাউফ। অর্থাৎ আদব আখলাকের নামই তাসাউফ। আদব আখলাকের নামই
কত একটু মজা করে হার্টের একটা হলো আত্মার রোগ নির্ণয় করা, হবেন আত্মার রোগ নির্ণয় করবেন, আর একটা হলো মুজাহাদার তরিকা নির্ধারণ করে দেবেন, কোন তরিকায় মুজাহাদা করবে, মুজাহাদাটা করবে এটা কোন পদ্ধতিতে, কোন তরিকায়, এটা নির্ধারণ করা। এতে এই তরিকাতের পথে চলার যে নির্যাস, পথের নির্যাস, আত্মার পবিত্রতা অর্জন করা, অর্থাৎ কি নফসে মুতমাইন্না কলবে সালিম হওয়া। আর এইগুলো হওয়ার প্রতিবন্ধক বাধার অন্যতম কারণ হলো দুইটি। এগুলোর পথে বাধার অন্যতম কারণ কয়টি? দুইটি। একটা হলো শাহওয়াত, একটা কি শাহওয়াত, খায় সাথে নফসানি। 2 নম্বর হলো কিবির, অহংকার। 1 নম্বর শাহওয়াত, 2 নম্বর কিবির, অহংকার। জাহেরি ও বাতিনি আদবের প্রতি লক্ষ্য রাখা, মানুষের সাথে ব্যবহার, জাহেরি আদব, হ্যাঁ অনুরূপভাবে সালেকিন যারা, তারা কি করবে? জাহির ও বাতিনি উভয় আদবের প্রতি লক্ষ্য রাখা, উভয় আদবের প্রতি লক্ষ্য রাখা। মানুষের সাথে ব্যবহার, মানুষের সাথে সুব্যবহার, এগুলো হলো জাহেরি আদব। এগুলো কি জাহেরি আদব। আর বাতিনি আদব হলো সর্ব অবস্থায় লেনদেনে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ আমাদের কিছু আছে তো আল্লাহ, এগুলো বাতিনি আদব। আল্লাহকে হাতে কাঁধে দেনে বাহ্যিক আদব ও পুরা তাসাউফটাই হলো আদব। হ্যাঁ, অর্থাৎ আদব আখলাকের নামই হলো তাসাউফ। আদব আখলাকের নামটাই হলো কি? খান রহমতুল্লাহ বলেন আখলাকে রজিলা তথা মানুষের আভ্যন্তরীণ দোষগুলোর সংক্ষিপ্ত চিকিৎসা হলো ধ্যান, চিন্তা ও ধৈর্য ধারণ করা। আখলাকে রজিলা তথা মানুষের আভ্যন্তরীণ দোষগুলির সংক্ষিপ্ত চিকিৎসা হলো ধ্যান, চিন্তা ও ধৈর্য ধারণ করা। অর্থাৎ কোনো কাজ করার পূর্বে এ খেয়াল রাখা যে এটি শরীরের দৃষ্টিতে বৈধ কিনা, আর তাড়াহুড়া না করা, ধৈর্যের সাথে কাজ সামাল। যত রাজাইল আছে, যত দোষ আছে, সব চিকিৎসা কিন্তু ধ্যান করা, চিন্তা করা, ধৈর্য ধারণ করা। ধ্যান, চিন্তা, ধৈর্য। অর্থাৎ কোনো কাজ করার পূর্বে এই খেয়াল রাখা যে এটি শরীরের দৃষ্টিতে বৈধ কিনা, ধ্যান, চিন্তা। আর তাড়াহুড়া না করা, বরং ধৈর্যের সাথে কাজ সমাধান। তাড়াহুড়া করলে সমস্যা নেই। অথবা ইত্তেলা, ইত্তেবা, ইত্তেলাও ইত্তেবা, অর্থাৎ স্বীয় আমল ও অবস্থা শায়েখকে জানাতে থাকা এবং শায়েখের নির্দেশ অনুযায়ী আমল চালিয়ে যাওয়া, বা ইনকিয়াদ ও ইতিমাদ, অর্থাৎ শায়েখের পূর্ণ অনুকরণ করা এবং তিনি যা বলেন তার উপরে পূর্ণ আস্থা পোষণ করা। হযরত থানউল্লাহ বলেন আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি করার সহজ রাস্তা হলো মহব্বত ওয়ালাদের সাথে ওঠা বসা করা। মহব্বতের সাথে সহজ আল্লাহর মহব্বতের মধ্যে আনবো। তরিকা কি? যারা মহব্বত করে এদের সঙ্গে সকাল বিকাল খালি সঙ্গ দেওয়া, এদের সাথে জানলে সামনে সময়টা কাটাবে। मेरी जिंदगी का हासिल मेरी जीत का सहारा तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। দ্বারা কী হয়? অজানা জিনিস হাসিল হয়।
मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है यार, तेरे आशिकों से सीखा तेरे संग दर्द मरना। আল্লাহ আপনার মায়া মহব্বত কী জিনিস জানতাম, আপনার আশিকদের সাথে উঠাপাঠা করছি, যাওয়া আসা করছি, সঙ্গ দিয়েছি, আমি পেয়ে গেছি। বলেন আখলাকের রবিরা অর্থাৎ মানুষের অভ্যন্তরীণ যে বইগুলো আছে এর চিকিৎসা হলো চিন্তা করা, ধ্যান করা, ধৈর্য ধারণ করা। অর্থাৎ যে কোনো কাজ করবে চিন্তার সাথে ধ্যান করা, ধারণ করা, কোনো কাজ করার আগে তার চিন্তা করা, যে ধ্যান করা এভাবে যে এটা বৈধ আছে কিনা, দৃষ্টিতে বৈধ আছে কিনা সেভাবে চিন্তা করবে, ধ্যান করবে। তাড়াহুড়া করবে না, কোনো কী করবে না, তাড়াহুড়া করবে না, ধৈর্যের সাথে আস্তে আস্তে ধৈর্যের সাথে চিন্তা ফিকির করে ধ্যান করে তাতে অগ্রসর করবে। অথবা কী করবে, ইত্তেলা ও ইত্তেবা, অর্থাৎ নিজের আমল নামগুলো সম্পর্কে কী করবে, ব্যাংকে ব্যাংকে জানাবে। তারপর জানানোর পরে ব্যাংকের পক্ষ থেকে যে ব্যবস্থাপত্র আছে সেগুলোর উপর কি পূর্ণ আস্থা প্রদান করে, সেগুলোর উপরে পূর্ণ আস্থা প্রদান করে আমলে আনা। আল্লাহর রাস্তায় বোঝার সহজ পথ ও পন্থা হলো যে আল্লাহকে মহাব্বতকারী যে সকল বান্দারা আছে, আল্লাহর রাস্তায় ওঠার সহজ পথ আর পন্থা হলো আল্লাহর মহাব্বতকারী যে সকল বান্দা আছে তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে সময় কাটানো। এর দ্বারা কী হয়, এর দ্বারা অজানা জিনিস জানা যায়, এর দ্বারা অজানা জিনিস জানা যায়। আল্লাহ ওনাদের সহমতে সময় কাটানোর দ্বারা অজানা জিনিস করা যায়, অবহিত হওয়া যায়। বলেন যে নকশবন্দিয়া, চিশতিয়া এগুলো নামে ভিন্ন, কাজ সবগুলো এক ও অভিন্ন। নকশবন্দিয়া, কাদরিয়া এসব নামে ভিন্ন, কাম সব এক। যেমন মাদ্রাসা বিভিন্ন নাম দিয়ে মাদ্রাসা করে, কাজ তো সবাই এক। কোরআন শিখ আর কোরআন সুন্নাত শেখা আর কি, এক এক নামে মাদ্রাসা হয়, কাম কি একটা হয়। দেববন্ধু যে কাম করে, সারম্ভ সে কামই করে, হাড়বাড়ি সে কামই করে। পৃথিবীর সব মাসে একই কাজ করে না, নাম কি ভিন্ন ভিন্ন। কে রশি দিয়ে, কে কাছে নিয়ে, কে এমদা দিয়ে, সবার তো কাজ এক। বলেন যে নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া এগুলো সব নামে ভিন্ন, কাজ সবগুলো একই অভিন্ন, কাজ সবারই। উলাইকা হিজবুল্লাহ, উলাইকা আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তারা আল্লাহর দল, শুনে রাখো, তারাই সফল কাম। আল্লাহর দল, এরাই সফল কাম। তাছাড়া কোনো কোনো নকশবন্দির মেজাজ সৃষ্টি হয়েছে, লোক নকশবন্দি মেজাজ হলো সৃষ্টি। আবার এর উল্টো কোনো কোনো সৃষ্টির মেজাজ হয়ে থাকে নকশবন্দি। এরও বিভিন্ন নামে বিশেষিত হওয়া নিম্নোক্ত আয়াতে বর্ণিত বিভক্তি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছে যাতে তোমরা পরস্পরের পরিচিত হও। সেটা হচ্ছে আমি সৃষ্টি, আমি নকশবন্দি, পরিচয় জন্য কাজ এক। আজকে অন্য অন্য সিলসিলার ব্যাপারটিও অনুরূপ।
নকশবন্দিয়া, চিশতিয়া, সব একই। কিন্তু আফসোস, আজ লোকেরা এগুলোকে মূল উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। আমরা চিশতিয়া সাবরিয়ার লোক, তো কী হয়েছে? কাজটা একই। তাই চিশতি শায়েখের জন্যে স্বীয় মুরিদদেরকে শুধু চিশতিয়া পন্থায় তরবিয়ত প্রশিক্ষণ দেওয়া উচিত নয়। নকশবন্দি শায়েখ শুধু নকশবন্দিয়া তরিকায় তরবিয়ত করবেন না, বরং সকল শায়েখের উচিত স্বীয় মুরিদদের যোগ্যতা মাফিক যে তরিকাও পন্থা তার জন্য উপকারী হয় সেই তরিকা নির্ধারণ করা। কথা বুঝতে পারছেন? কথাটা এরকম, আমাদের খানের মতুল্লাহ বলেন যে যারা জেনারেল লাইনে পড়ে সবাইকে সায়েন্স পড়ায় না। যে সায়েন্স পড়ে তো সায়েন্স পড়ায়, যে সায়েন্স পড়ে আর্টস পড়ায়, কমার্স পড়ায়, যে যে সাবজেক্টের উপর করে সে সবাইকে একটা ছাপা দেওয়া ঠিক। আমাদেরও উচিত আমরা সবাইকে মান্তিক পড়াবো, সবাইকে আমরা আদিব বানাবো, সবাইকে মুক্তি বানাবো, যে যার যোগ্যতার তাই বানাবে। কিন্তু আজকাল কি তাই করে? সবাইকে একই নেশা, সবাইকে একই, ঠিক। এর দ্বারা জুলুম হয়, পয়সা নষ্ট হয়, সময় ব্যয় হয়। মাশাআল্লাহ এখন যে বিভিন্ন নেশাব বেড়েছে, মাদানি নেশাব, সংক্ষিপ্ত নেশাব, কওমি নেশাব, বিফাকের নেশাব, হাতিয়া নেশাব, মেসালের নেশাব, এখন মানুষ ব্যবসার রুচি হিসেবে যাবে। এটা কিন্তু ভালো হয়েছে। সবচেয়ে এক জায়গায় কোরআন শরীফ কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক। কোরআন শরীফ বুঝে যেতে হবে, হাদিস বুঝে যেতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করে। একটু মুযাকারা করো। নকশবন্দিয়া, চিশতিয়া সব নামে ভিন্ন, কিন্তু কাজ সব এক। যেমন মাদ্রাসা ভিন্ন ভিন্ন, কিন্তু কাজ সবার এক। কোরআন সুন্নাহ শেখানো, দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, অন্যান্য এরকম বিভিন্ন নামে বড় বড় মাদ্রাসা, কিন্তু তাদের সব কাজ হবে এক। তাদের কাজ কি? তবে এক, কোরআন সুন্নাহ শেখানো। যারা আল্লাহর দল, যারা আল্লাহর দল, তারাই কি সফল। এদের ভিতরে সাবরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, এই সমস্ত চিশতিয়া, সাবরিয়া, তারপর চিশতিয়া, এই নকশবন্দিয়া, এই বিভিন্ন নামের যে তাৎপর্যটা, এটা শুধুমাত্র এই আয়াতের ভিত্তিতে এটা বোঝা যায় যে কি